প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মানে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, জামাত, এনসিপি সহ আমাদের যে 11টি রাজনৈতিক দল আছে, আমরা কিন্তু সেই মাইন্ডসেট নিয়ে আছি যে আসলে আমরা একটা হেলদি পার্লামেন্ট এবার আমরা উপহার দিতে চাই। এবং সেই জায়গা থেকে শুধুমাত্র প্রত্যেকটা বিষয়ে বিরোধিতা করাটাই আসলে আমাদের এবারে কাজ না, বরঞ্চ আমরা শ্যাডো গভর্নমেন্টের মতো এরকম মন্ত্রিসভা গঠন করার কথা বলছি এই কারণেই যে আসলে আমরা চাই যে একটা হেলদি প্র্যাকটিস থাকুক। তাদের যেই মন্ত্রিসভা গঠন হয়েছে, মানে শ্যাডো মন্ত্রিসভা চাচ্ছেন যে সরকারকে চাপে রাখা। ডেফিনেটলি ধরেন একজন অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রী হয়েছেন, আমাদের থেকে যিনি অর্থমন্ত্রী, সে তার কাজের সমালোচনা করবে, ভালো দিকগুলো তুলে ধরবে, একটা হেলদি একটা প্র্যাকটিস থাকবে। কিন্তু প্রথম দিনেই আসলে বিএনপি যে কাজটা করলো সেই কাজ থেকে তো আসলে আমরা তো তাদেরকে হেল্প করতে চাচ্ছি বা তাদেরকে সহযোগিতা করার ওই জায়গাটা রাখতে চাচ্ছি, কিন্তু তারা ডে ওয়ানেই যেই জুলাইয়ের বিপরীতে একটা কাজ করে ফেললো এবং এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিলেন না এবং সরাসরি গণরায়ের বিপক্ষে তাদের অবস্থান দেখিয়ে দিলেন। তো সেই জায়গা থেকে আসলে মানে আমরা তো না চাইতেই তারা আসলে সেই সুযোগটা বা সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যেন আমরা মানে বিএনপির পক্ষ থেকে সাইফ মুস্তাফিজ যে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে যে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত হোক, তারপরে একটা তাহলে আমি বলতে চাই যে এই বর্তমানে যে সংসদ আছে এটা তো একটা অবৈধ সংসদ। সালাউদ্দিন সাহেবের যে কুযুক্তি, তিনি তো কুযুক্তি দেওয়াতে পারদর্শী একজন ব্যক্তি, তো সেই জায়গা থেকে তো বর্তমান পার্লামেন্টটাই তো আসলে বৈধ না। শেখ হাসিনাকে ফিরে আনেন আপনারা, 2029 সালে ইলেকশন হবে, এখন পর্যন্ত যা যা কার্যক্রম হয়েছে, ঐক্যমত্য কমিশন, ইউনূসের গভর্নমেন্ট, সবকিছু অবৈধ, এই পার্লামেন্টও অবৈধ যদি এটা না মানা হয়। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই বলছেন সাইফ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। এই গণরায়ের ভিত্তিতেই তো আসলে এবারকার নির্বাচনটা হয়েছে।